আবেগে করছো। তুমি যদি বিবেকের দ্বারা বড় কষ্ট লাগে। আমাদের ইমাম সাহেব, আমাদের রফিক সাহেব আমার সম্পর্কে সালা হচ্ছে। আমি অনেক কিছু বলতে পারি, কি বলে জিজ্ঞেস করো। আমি ওনাদের গ্রামের জামাই, ওরা আবার আপনাদের ইমাম হলে কি হবে, আমার সালা, কি বুঝলেন? তো আমি অনেক কিছু বলতে পারি, আপনারা মনে মনে করবেন না সালা আবার গুনাই ওটা ভাববেন না। আমার সাথে কথা হয় নাই, তাছাড়া ছুটাছুটি করছে। আমি খালি দুটি তাড়াতাড়ি খানা খেলাম, পালিয়ে গেলাম। ছুটাছুটি করছে সকাল থেকে বেসা, ওই জন্য আমাকে কিছু শিখাই, আমাকে কিছু বলে না, আমি কারো কথাও শুনি। ও আমাকে বলা লাগবে, আমি আমার মতো বক্তব্য দেবো কোরআন হাদিস। আমার মুসলমান ভাই, আজকে আপনি চিন্তাধারা নেন যে ইসলামের অস্তিত্ব মিটানোর পেছনে সর্ববেশি যদি ক্ষতি কেউ করেছে তা মুসলমান নিজে ক্ষতি করেছে। আল্লামা ইকবাল লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান, তোমরা নিজেদের উপরে নিজের আগুন ধরিয়েছো। আপনারা বলুন, বর্ধমান টাউনে ছোট নীলপুরে বিয়ে শাদী হয় না, হয় না? কথা বলে না হয়? আচ্ছা, বিয়েতে গান বাজনা হয় না, হয় না? হয়, হয়। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, কোন মৌলবি যদি ওই বিয়ে শাদীতে গান বাজনা হালাল বলতে পারে, আমি জুতোর মালা পরে যাবো, বাপের ব্যাটা থাকলে স্টেজে নিয়ে আসবো। আপনাদের ইমামকে জিজ্ঞেস করি, মাইক দিয়ে দিচ্ছি বলে যে হালাল বলতে পারবে না কেন? আজকে দুঃখ একটাই, আপনাদের মনে মনে হবে সকালবেলায় আলোচনা করবেন টাউনে চায়ের দোকানে, আরে ইয়াসিন ভাই এসেছিল বুরসা থেকে, দারুণ হক কথা বলে গেছে। আমি বললে হ, আর ইমাম বললে তাড়িয়ে দিবি। কথা বুঝতে পারেন? ইমাম সাহেব যদি বলে জুম্মায় দাঁড়িয়ে বিয়েতে গান বাজনা করা হারাম, যে বিয়েতে গান বাজনা করবে তার বাড়িতে খাওয়া যাবে না, সকালবেলায় করবে সালাতে তারা খারাপ। ঠিক বললাম না ভুল বললাম? এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম, মসজিদ কমিটি তাড়াবে। কষ্টের বিষয়, আমি বলে দিলে গায়ে লেগে যাবে। বর্ধমান টাউনে যদি 40টা মসজিদ থাকে, 35টা মসজিদের মতওয়ালির নামটা কাটা যাবে যদি রেকর্ড বার করা হয় যে কোন চরিত্র থাকলে সে মসজিদে, কোন কোন শর্তগুলো থাকলে মসজিদের সেক্রেটারি হতে পারে। এই বলে যাচ্ছি, রেকর্ডিং হচ্ছে। সেক্রেটারি যারা আছে তারা শুনবে, আমি কারো পরোয়া করব। যদি তোমার যোগ্যতা থাকে, আর যদি না থাকে তুমি আল্লাহর কাছে যেতে সর্বোপরি ইমানদার হতে। বলে দিই, আমাদের বর্ধমান জেলাতে, এরপর আমি ওটা বলবো না বলছিতে না বুঝে না উসগ্রামে না, আপনার বর্ধমান টাউনে বলবো না। বর্ধমান টাউনে আশা করি হবে না। একটা মসজিদ আমাদের বর্ধমান জেলার, মসজিদের পেছনে বড় পুকুর, 40টা তাল গাছ আছে। এই গরমের দিনে দেখবেন তাল ধরে, ধরে না? রস হয়, রসটাকে কারা? আদিবাসী ভাইরা রসটাকে তালি করে বিক্রি করে। সেই মসজিদের সেক্রেটারি কন্ট্যাক্ট দিয়েছে 40টা গাছ, তারি টান 3000 করে দিবি, 3 × 12 1,20,000। আর আমাকে প্রত্যেক দিন 1 হাঁড়ি দিবি, মানে হারামখোর ও তারি খায়। বাস্তব সত্য বলছি। পার্সোনাল জিজ্ঞেস করলে আমি গ্রামের নাম আর মসজিদের সেক্রেটারির নাম বলি। এই বর্তমান জেলাতেই আছে, অথচ সে গায়ে চড়ে লাঠির চড়ে দখল করে রেখেছে যে আমি মসজিদের সেক্রেটারি। এরপর ভাবুন যে তারির পয়সা, মদ বিক্রির পয়সা মসজিদে লাগায়, সেই মসজিদে কি করে আল্লাহর বরকত আসতে পারে, সেই কওমের উন্নতি কি করে আসতে পারে। ওই জন্য আপনার শর্ত যদি তার কাছে পূরণ না হয়, মসজিদের সেক্রেটারি তাকে রাখা যাবে না। যদি আমানতের সুদখোর যদি মসজিদের কমিটি হয়, কথা বুঝতে পারেন, সে মাল তো মসজিদের টাকা তুলে ছড়িয়ে দিবে। হ্যাঁ, আসল কথা কি জানেন? আপনারা বলেছেন আমরা ব্র্যান্ড ছিল, মুসলমানরা ব্র্যান্ড কি ছিল? ব্র্যান্ড মানে জানেন? আপনি যান বিগ বাজারে, স্মার্ট বাজারে, আপনি যখন নিতে যাবেন, ওদের লোক আছে, দাদা এখানে এটা ব্র্যান্ডেড মাল আছে। মুসলমান বলছে আমরা ব্র্যান্ড চিনেছি, আপনি আমরা আঁটি চিনেছি, কিছুই চিনি। আমি বলি মুসলমানরা কেমন ব্র্যান্ড চিনেছি। আমি প্রতি বছর হায়দ্রাবাদের জলসাই যাই, পরপর 2 বছর। এটা আমার
স্বাস্থ্য ভাই মোহাম্মদ সামিউল ইসলাম হায়দ্রাবাদে আদায় করতে যাই। আমি দুবার দেখছি আমাদের মাদ্রাসার শিক্ষক। তো আমি হায়দ্রাবাদে জলসা করলাম, রাত 11টায় জলসা শেষ টাউন। তো আমি তারপরে অনেক আমাদের বর্তমানে ছেলেরা আছে সোনার ব্যবসায়ী, সব আমাকে বললে হুজুর চলুন চারমিনারে নিয়ে যাবো, অনেক কিছু খাওয়াবো। আমি চল গেলাম। তো দেখলাম ঠেলাতে একটা ছেলে ঘড়ি বিক্রি করছে। আমি ভাই কিতনা রুপিয়া বলে 200 রুপিয়া। এই ঘন্ট আমি একটা নিলাম, বলো 150 রুপিয়া দেবো, ले लीजिए मौलाना आखिरी टाइम। কালো বিরাট কালারের ঘড়ি হাতে পড়ে নিল। তো আমি সেই ঘড়িটা পড়ি সকালবেলায় হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম বেলা 12টায়। ড্রাইভার গাড়িতে দাঁড়িয়েছিল, আমি চলে গেলাম ঘুরিয়ে আর জলসা করতে বলছিলাম। তো আপনাদের মতো অল্প স্বল্প লোক 10 থেকে 15,000। আমি বললাম বাবা তোমরা ব্র্যান্ড চিনো? বলে হুজুর চিনি। আমি বললাম তাহলে বলো আমার হাতের ঘড়িটার দাম কত? একজন বললে হুজুর 7,000, একজন বললে হুজুর 6,000, একজন বললে 2,500, একজন বললে 1,500, একজন বললে 1,200। যতজন দাম বলেছে ভুল কেউ বলেনি, সবাই ঠিক বলেছে। তার কারণ কি? আমি ব্র্যান্ড বুঝাচ্ছি আপনাদেরকে, ব্র্যান্ড বুঝতে পারেন। আজকে ব্র্যান্ডটা বুঝিয়ে দিই। আমাকে কেন সে 7,000 বললো? সে মনে মনে ভেবেছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি আছে, মালটা কোনো হবে না, মালটা দামি হবে। কথা বলতে পারেন? যে ভেবেছে 7,500, 5,500 সেও ওটা ভেবেছে, যে 2,500 ভেবেছে সেও ওটা, যে 1200 ভেবেছে সেও ওটা। কষ্টের বিষয় ঘড়িটার দাম 150 টাকা, লোকটার কারণে ঘড়ির দাম পাল্টে। তবে এটা পাবেন না যে এখন ঘড়িটা আছে 150 টাকা, এটা 30,000 টাকা দাম, আমি পয়সা দিয়ে কিনতে হয়। আল্লাহ আমাদের তকদিরে রেখেছে লোকের ঘরে থাকবে। আমার অন্যজনার দিয়া গিফট, ঘড়িও গিফট, লুঙ্গিও বাংলাদেশের গিফট, সব গিফটে মানুষ সারিয়া দিচ্ছে, বই পড়েছে। আল্লাহ আমাদের তকদিরে আমাদের রেখে দিচ্ছে লোকের ঘরে। চলুন আপনাদেরকে ব্রান্ড চাই। এই ছোট মিরপুরের কোন ছেলে যে কোনো কাজটা ছেলে হোক ধর্মের হোক, সে যদি ছিঁড়া প্যান্ট পরে সকালবেলায় রাস্তা দিয়ে যায়, 5টা লোক চায়ের দোকানে বসে থাকলে কি বলবে? তো বলি পয়সা নাই, ছিঁড়া প্যান্ট পরে যাচ্ছে। ওই ছিঁড়া প্যান্টটাই শাহরুখ খানকে পরিয়ে দেয়, খালি লোক পাল্টালো মালিকের দাম পাল্টিয়ে। লোকটা পাল্টিয়েছে, দাম বেড়ে গেল। খালি লোকটা চেঞ্জ, প্যান্টটা গরিব হয়ে গেল, স্ট্যান্ডার্ড হয়ে গেল। ছিঁড়া প্যান্ট পড়েছে। হাই রে মুসলমান, আপনারা ব্র্যান্ড বুঝতে পারেননি। একটা সূক্ষ্ম মসজিদে 1 লাখ টাকা দাম দিয়েছে, তাকে মনে করেছেন এটা ব্র্যান্ড। একই মসজিদের সেক্রেটারি বস একটা হারাম খেয়ে লোকের মেরে নিয়ে টাকা করেছে, তাকে মসজিদের সেক্রেটারি করেছে। অথচ একটা ইমানদার লোক সে মাথার খান ফেলিয়ে 1,000 টাকা মসজিদে দান করে, তার কোন সমাজের মূল্য থাকে না। অর্থাৎ এই লোকটাই হচ্ছে আসল গ্রাম। কথা বোঝাতে পারলাম? গ্রাম চিনাতে পারলাম? এই লোকটা হচ্ছে গ্রাম, যে হালালের টাকা 1,000 টাকা মসজিদে দান করেছে। মুসলমান হারাম হালাল কি ছিলেন? কিছুই ছিলেন। বর্তমানে আমাদের এলাকার ছেলেরা সব লড়ি চালায়, বালির গাড়ি, পাথরের গাড়ি, বর্তমান বীরভূমের মুসলমান ছেলেরা। দুটো ছেলে গাড়ি চালাতে চালাতে হাই রোডে দাঁড়িয়েছে হোটেলে। এরপর হোটেলে ঢুকেই বলছে ভাই এক বোতল দুধ গিলাসে ঢেলে ছেড়ে মদ খেয়ে। এরপর বলছে দাদা মুরগির মাংস আর রুটি নিয়েছে। সে হোটেলের বেচারা বলছে ভাই সে মাংস আর রুটি এনেছে। তখন তাকে জিজ্ঞেস করছেন মুরগিটা জমাই না কাটা, বলে মার হারাম করতে জুতো। কথা বলে যে লোকটা মদ খেলো তার আর কাটা আর গোটা থেকে লাভ আছে না, যেহেতু আপনি হারাম হালাল চিনতে পারেন। বর্তমান টাউনে অনেক বাইরের অপরিচিত লোক আছে। আপনি যদি কোনো রেস্টুরেন্টে খেতে চান, কোনো হোটেলে খেতে চান, কোনো জায়গায় যান, সর্বপ্রথম আপনাকে জিজ্ঞেস করতে হবে দাদা এটা জবাই না কাটা। ঠিক ঠিক, এটা শর্ত। কেন? যারা ইমানদার শুনেলেন, আমরা মনে করি মসজিদে গিয়ে দোয়া করছে, আল্লাহ তুমি আমরা দাও, আল্লাহ
দোয়া কবুল করে নাও। দোয়া কবুল হবে কি করে? হারাম খেলে দোয়া কবুল হয়? আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিসে আছে, যারা হারাম খাবে তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না। আপনাকে হালাল খেতে হবে, অর্থাৎ জিজ্ঞেস করতে হবে, দাদা মুরগিটা জবাই না যদি অমুসলিম ভাইয়ের কাছে আপনি খেতে পারবেন, জিজ্ঞেস করবেন যে দাদা কাটা না গুটা জবাই করা, এটা আপনাকে জিজ্ঞেস করবেন। এটা শর্ত। কেন? শুনে আমাদের মুসলমানরা তো এটাই বুঝতে পারেন। সকালবেলায় উঠে আপনি সোনালীপুর বাজারে অনেকজন আমাদের দেশে হিন্দু মুসলিম ভাই সব মুরগির দোকান আছে, আছে না? আপনি গেলে, আচ্ছা আপনি দেখে নেবেন না দাদা মুরগিটা জবাই কিনা, আপনাকে বলে দাদা জবাই করে দেন, আপনি জবাই করে দিলেন, সামনে দিয়ে দিল। আপনি কিনছেন সকালবেলায় জবাই করা মাংস, কিন্তু টাকাটা বা সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে কথা বোঝাতে